हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल रंधने बंधन। आज के बानाচ্ছি ম্যাঙ্গো লস্যি। তো এই সময় বাজারে প্রচুর আম, পাকা আমের সিজন, তাই গরমে এরকম লস্যি বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করি আপনাদের ভালো লাগবে আর ভীষণ সহজ এটা বানানো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। তো এই ম্যাঙ্গো লস্যিটা বানানোর জন্য আমি এখানে খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগছে। তো এখানে দুটো আমি আলাদা আলাদা ফ্লেভারের দু রকমের আম আমি নিয়ে নিয়েছি। আর রয়েছে এখানে কিছু আইস কিউবস আছে, আর এখানে রয়েছে ছোট এলাচের গুঁড়ো, আর এখানে টক দই নিয়েছি, আর নিয়েছি চিনি, আর জল লাগছে পরিমাণ মতো। এবার আমগুলোকে আমি একটু কেটে নেব। আমটা জাস্ট একটু ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি, একটু টাইম লাগবে করতে। দু রকমের ফ্লেভার নিলে খেতে কিন্তু লস্যি আরো বেশি ভালো লাগে। আপনারা চাইলে একরকম আম দিয়ে করতে পারেন, এখন সিজন আমের, প্রচুর আম বাজারে। আমি পুরো আমটাকে একদম ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ছোট ছোট স্লাইস করে নিচ্ছি। আমটা খুবই পাকা মনে হচ্ছে। দেখুন সমস্ত আম কিন্তু আমি একদম পিস পিস করে এবারে কেটে নিয়েছি। এবার এই আমটাকে সাইড করে নেব একটু। এবার একটা ব্লেন্ডার আমি জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব এখানে এক বাটি টক দই। এটা কিন্তু টক দই, এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই আমগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু এবারে একটু আইস কিউব, কয়েকটা আইস কিউব আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা পরিমাণ মতো দিচ্ছি, এখানে এক চামচ, বড় এক চামচ 1 টেবিল স্পুনের মতন চিনি দিলাম, কারণ আমগুলো খুব মিষ্টি। আর অল্প একটুখানি নুন দিচ্ছি, এটা ওই একটুখানি হাফ টিস্পুনের থেকেও অল্প দিলাম পরিমাণ মতো। আর দিচ্ছি এই এলাচ, এগুলো দিয়ে দিলাম এটা ফ্লেভারটার জন্য। এবার অল্প একটু আমি জল দেব, বেশি জল দেব না, অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করব। দেখুন বন্ধুরা, আমার ম্যাঙ্গো লস্যি কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। এবার একটু সার্ভ করে দেব। খুব ভালো করে এটা ব্লেন্ড হয়ে গেছে। এবার এটাকে একটু হাটিয়ে দিলাম, এর মধ্যে এবার এটাকে ঢেলে দিচ্ছি আমি। এবার এর মধ্যে উপর থেকে একটুখানি আমি দুটো আইস কিউব দিয়ে দিলাম, আর একটা এখান থেকে স্ট্র দিয়ে দিচ্ছি। তো আমার ম্যাঙ্গো লস্যি কিন্তু একদম রেডি ফর সার্ভ। তো আমার এই রেসিপিটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে থাকুন। ধন্যবাদ।